নওগাঁ ও মেহেরপুরের কোরবানির পশুর হাট বাজারে এবার ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। তবে খামারিদের দাবি পশু খাদ্যের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে গরুর দামে। আর দূর দূরান্ত থেকে আসা গরুর ব্যবসায়ীরা বলছেন পরিবহন সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় লাভের অঙ্কে ভাটা পড়েছে। অবশ্য হাটের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতা বিক্রেতা ও ইজারাদাররা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলম ও মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতিমা রোজিনা রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় জমজমাট নওগাঁর বিভিন্ন পশুর হাট। তবে কেনার চেয়ে গরু দেখার দিকেই বেশি নজর ক্রেতাদের। তারা বলছেন বড় গরুর তুলনায় দেশি মাঝারি গরুই তাদের বেশি পছন্দের। গরুর দাম ভালো আছে, মানুষের সাধ্যের মধ্যেই আছে গরু। বাজার একটা নিয়ন্ত্রণে আছে, যেটা স্বাভাবিক অবস্থায় আমার কাছে মনে হচ্ছে। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি পশুর হাটগুলোতে ছুটে আসছে দূর দূরান্তের পাইকাররাও। তাদের দাবি এবার পরিবহন ব্যয়, পশুর খাদ্যের দাম ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় ব্যবসা পরিচালনায় অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। আমরা যে খরচে পরিবহন ছিল তার থেকে 30% মতো পরিবহন খরচ বাড়ছে। যেরকম চাচ্ছি গরু এরকম পাচ্ছি, আর সাথে যোগ হয়েছে আমাদের বাড়তি খরচ হিসাবে পরিবহন ভাড়াটা। হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছে হাট ইজারাদাররা। মাইকটা অ্যালাউন্স করে দিচ্ছি, যা দেখে শুনে গরুর দাম করবে এবং কেনাকাটা করবে। কোরবানিযোগ্য গবাদি পশু হলো 7,97,000, যার বিপরীতে এই নওগাঁ জেলার চাহিদা 3,86,000। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী মেহেরপুরে বামুন্দি পশুর হাট। ঈদের আগে খুচরা ক্রেতাদের চাইতে সেখানে দেশের বিভিন্ন নানা প্রান্ত থেকে পশু কিনতে আসে ব্যবসায়ীরা। আমি ঢাকার মতিঝিল থেকে আসছি, তো প্রতি বছরই এই বামুন্দি হাটে থেকে গরু কিনি। আমার এবছর টার্গেট আছে 40টা গরু কেনার, আমার 17টা কেনা হয়েছে। বড় যেগুলা গরু সেগুলা মোটামুটি দাম আছে, আমরা বাজারটা যাচাই করার জন্য প্রথমে এসেছি, দেখা যাক বাজারে কি হয়। যদি জাল টাকার যদি সমস্যা হয় বা ক্রেতা বিক্রেতা যদি হয়, অফিসে আসলে আমরা সেগুলা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নিয়ে ক্রেতাও খুশি, বিক্রেতাও খুশি। গরু ব্যবসায়ীদের নিরাপত্তার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর ও ইজারাদাররা। এখানে যেন প্রাথমিকভাবে কোনো ছাগল বা গরু যদি অসুস্থ হয়ে পড়ে, যেমন ব্যথা পেতে পারে গাড়ি থেকে নামলে, সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। শুধু বামুন্দি নয়, মেহেরপুরের সব পশুর হাটই জমে উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।